আমার খুব কাছে থেকে দেখার অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে সন্তানের যে কোনো সীমাবদ্ধতাই মা বাবার জন্য অনেক বেশি কঠিন মেনে নেওয়া এবং তাকে নিয়ে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে প্রথমে কিন্তু এই মা বাবাগুলো হতাশায় পতিত হন এবং সেই হতাশাটার মাত্রা এতটাই তীব্র থাকে, মাঝে মাঝে এখান থেকে তারা নিজেদেরকে বাঁচাতে বা নিজেদেরকে দূরে রাখতে অনেকেই হয়তো মাদকে অভ্যস্ত হয়ে পড়েন এবং সেক্ষেত্রে পারিবারিক অশান্তি যেমন ঘটে, তেমনভাবেই আসলে ওই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটি আছে, যার প্রতি অনেক বেশি আসলে মনোযোগ দেওয়া দরকার, তাকে ম্যানেজ করা দরকার। প্যারেন্টস, বিশেষ করে বাবা মার মধ্যে একটি চমৎকার সমঝোতা থাকা দরকার এবং ইতিবাচকভাবে সেই শিশুটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কাজ করা দরকার, সেটা ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হয়, সেটা এতটাই তীব্র মাত্রার হয়ে যায় যে আসলে সেটা ম্যানেজ করা তো দূরে থাক, সন্তানটারও এগিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত হয়, এমনকি পরিবারটাও একেবারে ভেঙে চুরে ছারখার হয়ে যায়। সেক্ষেত্রে আসলে এইখানে মাদক একটা বিরাট ভূমিকা রাখছে পরিবারকে আসলে নেতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেখানে আসলে আমি মনে করি কাউন্সেলিংটা অত্যন্ত বেশি জরুরি। এই পরিবার না, সব পরিবারের ক্ষেত্রেই যে আসলে মাদকের যে ক্ষতিকর প্রভাবটা আছে, সেই ক্ষতিকর প্রভাবটা সম্পর্কে শিশু থেকে শুরু করে প্রত্যেকটা বয়সী মানুষকেই জানাটা অনেক বেশি জরুরি এবং সেটা করতে পারে শুধুমাত্র সরকারিভাবে না, বেসরকারি উদ্যোগগুলোও এখানে অনেক বড় ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে আসলে আমরা তাদেরকে সচেতন করতে পারি, তাদের কাউন্সেলিং করতে পারি এবং এটার জন্য আসলে বিভিন্ন মাধ্যম আছে, প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, পাশাপাশি আরও যে মাধ্যমগুলো আছে, যে সেই মাধ্যমগুলোতে আমরা এই ধরনের প্রচারণা চালাতে পারি, যে প্রচারণাগুলো আমাদের এই মানুষগুলোকে, যারা কিনা মাদকে আসক্ত হয়ে গেছে, তাদের আসলে একটা ইতিবাচক জীবনবোধ তাদের মধ্যে জন্ম নেবে এবং তারা অনেক বেশি মনোযোগী হবে তার নিজের জীবনের প্রতি, তার পরিবারের প্রতি, তার সন্তানের প্রতি। অনেক ধন্যবাদ।